চারদিকে যখন রাজনীতির উত্তাপ, আন্দোলন আর নির্বাচনীয় সংস্কারের আলাপ, তখন নিত্যদিনের প্রয়োজনীয় বাজার করতে হিমশিম খাচ্ছে সাধারণ জনতা। ঢাকার বাসিন্দা সোহাগ রহমান বলছিলেন, মধ্যবিত্ত শ্রেণীর সেই দুর্ভোগের কথা। সরকারের কাছে তার আহ্বান বাজারের চড়া দাম নিয়ন্ত্রণের। এই বাজার যারা নিয়ন্ত্রণ করে, আটটু যদি নিয়ন্ত্রণ করে ভালো হয়, সাধারণ পাবলিকের জন্য সবথেকে বেটার হবে। আবহাওয়ার কারণে আলু, পটল, শসা, গাজর সহ দাম বাড়তি প্রায় সব সবজির। বিশেষ করে মরিচ এবং বেগুনের দাম সবচেয়ে বেশি। কারণ বাজার থেকে 160 থেকে 180 টাকা কেজিতে কাঁচামরিচ কিনে তা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। পাইকারিতে বেগুন 75 থেকে 80 টাকা কেজি, টমেটো 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বাজারে। গত সপ্তাহে দেখলাম পত্রিকাতে যে ভারত থেকে আমদানি করা হচ্ছে, মরিচের দাম কম নেই, বরঞ্চ আরো বাড়ছে। ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে দ্রব্যমূল্য অদ্যগতি। 5 টাকা বাড়লে 5 টাকা আর কমতেছে না। কাঁকড় 50 টাকা কেজি, কলা 60 টাকা কেজি, কচু 60 টাকা কেজি, শশার দাম একটু বাড়তে, শশা 80 টাকা কেজি। এছাড়াও দামের ধারাবাহিক ঊর্ধ্বগতি অব্যাহত রেখেই মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 82 টাকায়, নাজিরশাইল চাল 84 থেকে 88 টাকায়, যা অনেকটাই সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। মিনিকেট চালে এখন 80-82 টাকা বিক্রি করতে আসছি, আর 28টা বিক্রি করতে আসছি 2958-60, যেটা আসছিল ঈদের আগে 54 টাকা 55 টাকা। এদিকে মুরগির বাজারেও দেখা গেছে অস্থিরতা। সোনালী, ব্রয়লার সহ সব মুরগি আগের সপ্তাহের মতো 10 থেকে 20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এখন তো আমদানি কম, ব্রয়লারের আমদানি আছে, এখন ব্রয়লারের দাম কম। আবার যেখানে সোনালী ককের দাম আমদানি বেশি থাকবে, তখন তো দাম এমনি কমবে। নিয়মিত বাজার মনিটরিং করলে সবজি, চাল, মুরগি সহ সবকিছুর দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আশা ক্রেতা বিক্রেতাদের। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা।